সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভি নিয়মিত আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, গতকাল ছিল আমাদের ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আমাদের এই দিবস পালন করার পিছনে যারা কাজ করেছেন ১৯৫২ সালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত জানিয়ে কামনা করে আবার শুরু করছি আমাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান আপনাদের প্রপার্টি শহীদ কাজী আরিফ। চলুন দেখি আমাদের কাজী আরিফ ভাই কেমন আছেন। আসসালামু আলাইকুম কাজী আরিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমাদের এখনো এইভাবেই চলতে হ্যাঁ, এখনো চলতে হচ্ছে সো ফার। ইনশাআল্লাহ আমরা ভেরি সুন উইল বি কাম আউট ফ্রম হ্যাঁ, দেখা যাচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন প্ল্যানিং সো ফার করা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে দেশে বিদেশে যারা দেখছেন তাদের প্রতি প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আবার ব্যাক করছি তালে তালে। আমরা চলে আসছি আশরাফ ভাই আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আমরা অলমোস্ট ৮ বছরের পদার্পণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আফটার 2 মান্থস আমরা ৮ বছরের পদার্পণ করব। এই ৮টি বছর ধরে কিন্তু আপনারা সবসময় আমাদের সাথে ছিলেন এবং এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি আমরা শুধু ইউকে প্রপার্টি নিয়ে কথা বলে থাকি, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন আমাদের প্রপার্টি স্পেশালিস্ট কাজী আরিফ ভাই। এবং আপনারা এই কথা বলার জন্য এবং প্রশ্ন করার জন্য স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পারবেন। সেই নাম্বারে সরাসরি আপনি ফোনে কথা বলতে পারবেন এবং ফোনে কথা বলে আপনারা বের করে নেন আপনার কাঙ্ক্ষিত যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরটি। এবং টেক্সট মেসেজ একটা নাম্বার দেখতে পাবেন, সেখানে আপনারা কিন্তু টেক্সট করতে পারেন। অনেকে আছেন যে অনেক কথা অনিয়ারে বলা যায় না, সেটাই স্বাভাবিক। তাহলে আপনি আমাদেরকে টেক্সট করুন এবং টেক্সটের উত্তর দিয়ে থাকবেন। এবং অনেকে আছেন যে পরবর্তীতে আপনাদের মনে আসতে পারে অনেক প্রশ্ন, সেই প্রশ্নগুলো ইমেল করে পাঠিয়ে দিন। আরিফ ভাই তো রয়েছেই। চলে যাচ্ছে আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, আমরা সবসময় দিয়ে থাকি নিউজ বুলেটিন এবং আমাদের গেস্ট যারা ভিউয়ার আছেন তারা তো প্রশ্ন করেই থাকেন। দেখি আপনার কাছে আজকে কি কি নিউজ বুলেটিন আছে। নিউজ বুলেটিনে আসলে মানে গত সপ্তাহে আমাদের লাইভ হয়নি, বাট যদি রিপিট প্রোগ্রাম গিয়েছে অনেক কিছু আছে, তাহলে আসবো। তো দর্শক, আপনার কাছে চলে আসি। প্রথমে আমার পক্ষ থেকে প্রথম যেটা আপডেট দিয়ে যাচ্ছি, আমরা যারা এখনো বাড়ি কেনার জন্য প্ল্যান করছি, হুইচ ইজ গভর্নমেন্টের যে একটা স্কিম আছে হেল্প টু বাই ক্ষেত্রে ফার্স্ট টাইম বার যারা আছে তাদের জন্য যে একটা বরাদ্দ রাখা হয়েছিল যে 20% গভর্নমেন্ট 5 বছরের জন্য ইন্টারেস্ট দিয়ে যাবে, সেটা মানে খুব মার্চের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু গভর্নমেন্ট এটাকে অ্যানাউন্সমেন্ট করে এটাকে বর্ধিত করেছে, যেটা এন্ড অফ মে পর্যন্ত এটাকে এক্সটেন্ড করা হয়েছে। আমরা যারা এই ক্ষেত্রে এখনো পিছিয়ে আছি, যাদের প্ল্যান আছে ফার্স্ট টাইম বায়ার হিসেবে, তারা কিন্তু দেখে নিব। আমাদেরকে একটু প্ল্যান করতে হবে যাতে তাড়াতাড়ি করে জিনিসটাকে সম্পূর্ণ করা যায়। তারপরে কিন্তু এই জিনিসটা চলে যাবে গভর্নমেন্টের সোফার, যদিও সুদীর্ঘ অনেক বছর ধরে কিন্তু এই প্ল্যানটা চলছিল। এটা ছিল আপনাদের কাছে আপডেট তুলে ধরা। আপনারা অনেকেই হয়তো এই ক্ষেত্রে আমাকে ফোনও করেছেন, ইমেল করেছেন এবং টেক্সটও করেছেন। আরও যদি বিস্তারিত জানতে চান, প্লিজ ডু টেক্সট মি অর ইমেল মি। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো শোর বাইরেও যে আপনাদের কাছে ভালো করে আরও তথ্য দেওয়ার জন্য। থ্যাংক ইউ আশরাফ ভাই, আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমি সবসময় বলে থাকি যে এই অনুষ্ঠানটা কিন্তু আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আপনাদের সাথে কথা বলার জন্যই কিন্তু আমরা এখানে আসি। দর্শক, আমি এই যে কথা বলছিলাম যে আমাদের এই প্রোগ্রামটি কিন্তু টোটালি একটা এডুকেশনাল প্রোগ্রাম। আমরা চেষ্টা করি আপনাদের সাথে কথা বলা, এন্টারটেইনমেন্ট। দ্যার ইজ নো ফাইন্যান্সিয়াল থিংস ইনভলভ ইন হিয়ার। সো আপনাদেরকে দেওয়ার জন্যই আমরা এখানে আসি। আপনারা আমাদেরকে ফোন করুন, কথা বলুন এবং আপনাদের যে মনের ভিতরে যে কোনো প্রশ্ন থাকতে পারে, আপনি হতে পারেন ল্যান্ডলর্ড অথবা টেনেন্ট, আপনার যে কোনো বাড়ির বিষয়ে আপনি প্রশ্ন থাকতেই পারে। সো আমাদেরকে প্রশ্ন করুন, ফোন করুন, আরিফ ভাইয়ের সাথে কথা বলুন। দেখি আরিফ ভাই পরবর্তী আপডেটটা কি আছে। শিওর আশরাফ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আপনাদের কাছে পরে চলে আসছি যে এই কোভিড-19-এর যে অ্যাক্টিভিটিস এখন পর্যন্ত যেভাবে চলছে, পর্যায়ক্রমে দেখা যাচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন প্ল্যান করেছে। এর মধ্যেও কিন্তু ইউকে প্রপার্টি মার্কেটের সেলসের ক্ষেত্রে বেশ স্ট্রং দেখা যাচ্ছে, হয়ে আছে। অনেকের প্রশ্ন, অনেকে
ধারণা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, বাড়ি কেনার ক্ষেত্রে বাড়ির দাম আবার কমবে কিনা বাড়বে কিনা এ নিয়ে এক একজনের এক এক রকম পরিকল্পনা। তো বিভিন্নভাবে যারা এক্সপার্টিজ আছেন এই লাইনে এবং বিভিন্ন পরিসংখ্যান ডাটাতে দেখা যাচ্ছে যে এই 2020-তে এই মধ্যে প্রপার্টি প্রাইস প্রায় আপ করেছে অ্যারাউন্ড 8-10% বিভিন্ন জায়গায়। একটা কথা আছে সাইজ ভেদে এলাকা ভেদে কতখানি আপ অ্যান্ড ডাউন করেছে। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে যে সেন্ট্রাল লন্ডনের মতো জায়গাতেও কিন্তু এই আপের জায়গা কিন্তু একটু হিতে বিপরীত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে সেন্ট্রাল লন্ডনের প্রপার্টির দাম যেগুলো একটু বেশি ভলিউমের প্রপার্টি দাম বেশি, সেগুলোর দাম কমেছে প্রায় 15%। তো এখন কথা হচ্ছে যে 15% এখানে কমেছে, গ্রেটার ইউকেতে কী হয়েছে। তো ধরে দেখা যাচ্ছে ডেটা অনুপাতে যে আমরা কে কোথা থেকে কিভাবে প্ল্যান করছে আমরা দেখে নিব, অ্যানালাইসিস করে নিব। যদিও গভর্নমেন্ট বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে তাদেরকে মানে এই প্রপার্টি মার্কেটের ক্ষেত্রে তারা স্ট্রং ধরে রেখেছে। তো আসবো আমি পাশাপাশি আপনাদেরকে আরও কথা বলার জন্য এই বিষয়ে আরও আমার কিছু বেশ তথ্য আছে, তো চলে আসবো আপনাদের পাশাপাশি। আপনারা যারা এই বিষয়ে আরও জানতে চান প্লিজ টেক্সট মি অ্যাগেন, আমি বলছি। আর যারা লাইভে কথা বলতে যাচ্ছেন প্লিজ জয়েন আস। আমি চলে আসছি আশাফ ভাই আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমরা সবসময় বলি যে আপনারা কিন্তু আপনাদের বাড়ির সমস্ত কিছু সব কিছু নিয়ে আপনারা কথা বলুন আমাদের এই আরিফ ভাইয়ের সাথে। আমরা আমাদের যে যত আমাদের মোর দেন 300 অলমোস্ট 300 শো হয়েছে আমাদের গত প্রায় অলমোস্ট ইন 8 ইয়ার্স, এবং প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিয়েছি এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। এবং সেই অনুষ্ঠানগুলি দেখতে হলে আপনারা চলে যান আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে ফেসবুক এবং ইউটিউব, সেখানে যে শুধু প্রপার্টি শো কাজী আরিফ লিখলে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে আসে। আপনারা সেই অনুষ্ঠানগুলি নিজে দেখুন এবং আপনাদের সাথে যারা আছেন তাদেরকেও দেখান। ইটস এ টোটালি এডুকেশনাল, সো ইট উইল হেল্পস ইউ। চলে আসছি আবারও আরিফের কাছে। শিওর আশরাফ ভাই। দর্শক, আমি আপনাদের কাছে যে পরবর্তী আপডেটটা নিয়ে আসছি সেটা থাকছে যে আমরা যারা বাই টু লেট ল্যান্ডলর্ড ইনভেস্টর আছি বা আমরা বাড়ি কিনে ভাড়া দিচ্ছি, তাদের জন্য একটা বিশেষ ইনফো বলার জন্য যে আগামী 1 এপ্রিল থেকে যে বাড়ির যে বিভিন্ন রকমের সার্টিফিকেটগুলো করতে হয় সেটা হচ্ছে আপনার ইলেকট্রিসিটি সার্টিফিকেটের ক্ষেত্রে নতুন রুলস রেগুলেশন শুরু হচ্ছে। আপনার টেনেন্ট অলরেডি বাসায় আছে এবং ভাড়া দিতে যাচ্ছেন, সেটা বলে কথা ছিল কিছুদিন যে ভাড়া দিতে গেলেই কিন্তু ইলেকট্রিসিটি সার্টিফিকেট থাকতে হবে, এবং এটাকে করা হয়েছে যারা অলরেডি আছে তার এর মধ্যেও কিন্তু এটাকে করতে হবে। যদি করা না হয় তাহলে ল্যান্ডলর্ডকে ফাইন করা হতে পারে আপ টু £30,000। জিনিসটা এরকম ধরনের বোঝানোর জন্য বলছি, আমরা যারা জানি তো ভালো কথা, যারা জানছি না তাদের জন্য এভাবে বলা, প্লিজ দেখে নেবেন। কারণ হচ্ছে যে আপনারা ভালো করেই জানেন যে গ্রিনফিল্ড টাওয়ারের যে ট্র্যাজিক ঘটনা ঘটেছে তারপর থেকে গভর্নমেন্ট এই হাউজিং সেক্টরে বিভিন্ন রকমের বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন এনে এটাকে এখন ধার্য করা হয়েছে যে 1 এপ্রিল থেকে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য সার্টিফিকেট। আপনারা দেখে নেবেন, আপনারা যারা এজেন্সি ম্যানেজ করছে তারা যদি আপনার কাছে এগিয়ে না আসে সেক্ষেত্রে আপনাকে নিজে আগায় যেতে হবে। কারণ এটা তো যদি কিছু হয় তখন ল্যান্ডলর্ড আপনি কিন্তু দায়বদ্ধ থাকছেন। তো প্লিজ দেখে নেবেন, করে নেবেন। এখানে অনেক অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে, এটাকে ম্যান্ডেটরি করা হলো মানে হচ্ছে 1 এপ্রিল থেকে। এটা ছিল আমার পক্ষ থেকে আরেকটি আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আশা ভাই ব্যক্তি। ধন্যবাদ আরিফ ভাই। আরিফ ভাই, আপনি কিন্তু সুন্দর একটা আপডেট নিয়ে আসছেন। 1 এপ্রিল, এটা যদিও আমরা অনেকে দুষ্টমি করে বলি এপ্রিল ফুল, কিন্তু এখানে কিন্তু এপ্রিল ফুল হওয়ার মতো কোনো কিছু নাই, জরিমানার কাহিনী আছে, জরিমানার কাহিনী আছে। এবং দর্শক, আমি মাত্র শুনছিলাম যে উনি জরিমানার পরিমাণটা বলেছেন 30,000। সো আমি ইচ্ছা করে কিন্তু আমি কথাটা পিক করলাম যে আপনারা কিন্তু খেয়াল করবেন, আপনি হতে পারেন প্রাইভেটলি টেনেন্ট দিয়েছেন বা আপনি ওন করছেন, আপনাকে কিন্তু ইউ হ্যাভ টু বেয়ার ইট, ইউ হ্যাভ টু গো অ্যাহেড উইথ দ্য রুলস অ্যান্ড রেগুলেশন, আদারওয়াইজ £30,000 আপ টু পেনাল্টি হতে পারে। আরিফ ভাই,
এমন কিছু নিয়ে আসেন না, তাহলে তো আরো ভালো ভালো না, আমাদের সচেতনতা জিনিসটা হচ্ছে আশা ভাই যে আমরা যারা মানে জানি মানে হচ্ছে তো ভালো কথা, যদি না জানি তখন এই যে কাহিনীগুলো এখন এটাকে পৌঁছে দেওয়ার কাহিনী থাকছে। এখানে সেফটির একটা ফ্যাক্টর আছে যে এটা যদি কোনো কারণে ওই যে মানে এই হয় তখন এরকম ধরনের অনেক বড় কিছু হতে পারে, বাড়ি নষ্ট হতে পারে, মানে মানুষের জীবন নষ্ট হতে পারে। তো এই জন্য গভর্নমেন্ট এটাকে গ্রেড করে তালে তালে নিয়ে আসছে, যেটা আমাদের ফোকাস রাখতে হবে, ফোকাস দেখতে হবে, করতে হবে এই বিষয়ে যে না, উই হ্যাভ টু মেক এ প্ল্যান ফর ইট। এক্সেলেন্ট, অ্যাবাউট ইউ, থ্যাংক ইউ। দর্শক, আমরা কিন্তু গত 8টি বছর, অলমোস্ট প্রায় 8টি বছর ধরে এই কাজগুলি করছি। আমরা চাচ্ছি আপনাদেরকে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য বিভিন্ন বিষয় নিয়ে বুলেট পয়েন্ট দিয়ে আমরা কথা বলি। বাট সেজন্যই আমি বললাম যে আমাদের এই টোটাল অনুষ্ঠানটা কিন্তু গত 8টি বছর ধরে ইজ টোটালি এডুকেশনাল অ্যান্ড এন্টারটেনমেন্ট, ইজ নাথিং রিলেটেড ফাইন্যান্সিয়াল থিংস উইথ আস। আপনারা অনেকেই আমাদের সাথে কথা বলেছেন এবং আপনারা সময় করে আমাদের আরিফ ভাইয়ের অফিসেও গিয়েছেন। আরিফ ভাই কিন্তু অফিসেও আপনাদেরকে অনেক সময় দিয়েছেন ওনার কাজের বাইরে, এবং ইট ইজ টোটালি ফ্রি অফ কস্টে। সো আমি আপনাদেরকে এখনও বলছি যে আপনারা আমাদের এই অনুষ্ঠানগুলো আশা করি ভালো করে খেয়াল করবেন, যারা বাড়ি নিয়ে চিন্তা ভাবনা করছেন, যারা বাড়ি কিনতে চান, যারা বাড়িতে আছেন। Lot of rules and regulation. Ariba is doing the hard work to pass all the message to you. আমি চলে যাচ্ছি পরবর্তী আপডেটের জন্য। আশা ভাই, অনেক আপডেট। দর্শক, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদেরকে বিভিন্নভাবে মানে কল লাইনে আছেন অথবা থাকছেন, প্লিজ আমাদেরকে মানে কল করবেন। সেটা বলে রাখছি এভাবে যে আমরা লাস্টের দিকে অনেক সময় তথ্য দিতে পারি বা পারি না, কারণ আমাদের প্রোগ্রামটা ডিজাইন করা থাকে এভাবে। তো যাই হোক, আপনাদের কাছে একটা খবর পৌঁছে দিচ্ছি এভাবে বলে যে আগামী প্রোগ্রাম ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের একজন মর্গেজ অ্যাডভাইজারকে এনে আমাদের প্রোগ্রামটা ডিজাইন করা থাকবে মর্গেজ বিষয়। সেটা হতে পারে ফার্স্ট টাইম বায়ারের ক্ষেত্রে, হতে পারে সেকেন্ড টাইম বায়ার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। আমরা মর্গেজ বিষয় নিয়ে আসব, আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছে তার ডিটেলসটা পৌঁছে দিব। তো এটা বলে রাখছি আপনাদের জন্য যে কারণ আমাদের অসংখ্য রিকোয়েস্ট আসছে অনেক দিন ধরে, বোধহয় বছরখানেকের উপর আমরা মর্গেজ অ্যাডভাইজারকে নিয়ে আসতে পারিনি, মানে আনা হয়নি বিভিন্ন কারণে, হোয়াট এভার ইজ। বাট অসংখ্য রিকোয়েস্টে আমরা আগামী প্রোগ্রামকে ডিজাইন করেছি মর্গেজ বিষয়ে। তো আমি এখানে আপনাদেরকে একটুখানি বলে রাখছি যে আমাদের এখানে যিনি থাকবেন, সরি আমি একটুখানি ওনার নামটা ওইভাবে করছি, মুস্তাফিজুর রহমান, বেনেকো ফাইন্যান্স কোম্পানির সিইও, একজন মর্গেজ এবং ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট থাকবেন। তো আপনারা প্রিপারেশন রাখবেন এই বিষয়ে আগামী প্রোগ্রামে। আমি তাকে এনে অবশ্য বিভিন্নভাবে আপনার কাছে পৌঁছে দিব, যেভাবে আমি করেছি, কয়েকজন মর্গেজ নিয়ে এসেছিলাম তালে তালে, সেটাও থাকবে আপনাদের কাছে পৌঁছে দেওয়া। এটা একটা আপডেট দিচ্ছি আপনাদের কাছে। আমি আসছি আশাবাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস এ ভেরি গুড নিউজ দ্যাট আপনারা যারা কাউন্সিলের হাউসে আছেন, যারা হাউজিং অ্যাসোসিয়েশনে আছেন, এবং যারা নতুনভাবে বাই টু লেট অথবা আপনারা ফার্স্ট টাইম বায়াররা যারা বাড়ি কিনতে চাবেন, আপনি এখনও প্রশ্ন করতে পারেন, বাট মর্গেজ অ্যাডভাইজার উইল বি ইন আওয়ার নেক্সট শো। ইনশাল্লাহ আশা করি আপনারা সেই অনুষ্ঠানটি দেখবেন এবং অপরকেও বলবেন যাতে আমাদের এই নেক্সট প্রোগ্রামটা যেন অবশ্যই দেখেন রিগার্ডিং দিস থিংস। আমি চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে পরবর্তী আপডেট নেওয়ার জন্য। দর্শক, আশা ভাই, আমি জাস্ট জানতে চাচ্ছিলাম, আমাকে একটুখানি বড় করে বলতে হবে, কোনো মানে টাইমিং ফ্যাক্টর আছে কিনা ব্রেকে যাওয়ার আগে? Just 2 minutes to go to break. Okay. দর্শক, আপনাদের জন্য আর একটা যেটা আপডেট থাকছে যে টাওয়ার হোমলেস কাউন্সিল লন্ডনে, যে আমরা যখন বাড়ি ভাড়া দিচ্ছি তখন প্রপার্টি লাইসেন্স কিছু সিলেক্টেড এলাকা থাকে এবং বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হয়। অবশ্য কথা আছে ন্যাশন ওয়াইড যে প্ল্যান এবং আছে যে কাউন্সিলের প্রপার্টি লাইসেন্স যেগুলোর ক্ষেত্রে দরকার হচ্ছে। তো সেই ক্ষেত্রে এক এক জায়গায় এক এক রকমের রুলস অ্যান্ড রেগুলেশন, এটা অনেক সময় জানতে হয়। মানে আপনাদেরকে এভাবে বলা যে 1 জানুয়ারি থেকে টাউনহাউসের আমরা যারা যেসব বাড়িতে ভাড়া দিচ্ছি টেনেন্টের কাছে, যে বাসাতে আপনার মধ্যে এক ফ্যামিলি থাকছে না, হচ্ছে শেয়ারার, নর্মালি মোর দেন 2 হাউস হোল্ডের উপরে গেলে তখন এখানে নর্মালি যেটা একটা এডিশনাল
HMO একটা লাইসেন্স বলা থাকে, এটা টার্মসে এই পর্যন্ত ছিল যে আপনি করলেই মানে অ্যাপ্লিকেশন করলে লাইসেন্স পাচ্ছেন, বিভিন্ন ইনফো পরে তারপরে চলে যাচ্ছে যে আপনি এটাকে ভাড়া দিতে পারছেন। বাট এখন থাকছে তারা নতুন যে রুলসটা করেছে, আপনাকে প্ল্যানিং পারমিশনটা নিতে হবে। এটা হয়তো ভিন্ন অ্যাঙ্গেলে যদি আমি বলি, যদি দর্শক আপনারা যারা জানেন, এগেন বলছি তারা তো ভালোই জানেন, কিন্তু আমরা অনেক দিনের পুরনো ল্যান্ডলর্ডস, আমরা কিন্তু এই ক্ষেত্রে জানছি না। সুতরাং প্রফেশনাল সাহায্য সহযোগিতা এই ক্ষেত্রে দরকার হবে, এবং যারা প্রপার্টি স্পেশালিস্ট আছেন, যারা ভালো স্টেট এজেন্সি যারা আছে, তারা এসব সম্বন্ধে সাধারণত আপ টু ডেট থাকে, আপনারা দেখে নেবেন। যদি কোনো কারণে এটা আপনি ফেল করেন, তখন হয়ে যাচ্ছে জিনিসটা এভাবে যে আপনাকে তখন জরিমানা করা হবে, আপনাকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্নভাবে। দ্য কাউন্সিল সামটাইম আফটার উইথ দ্য পিপুল। সো সরি আশরাফ, আপনি কিছু বলছেন? হ্যাঁ, আমি এই জন্য বলছিলাম। দর্শক, আমি ফিরে আসবো একটুখানি পরে, কারণ আমার এখানে একটু বলার আছে বিস্তারিতভাবে। তো আমি হ্যান্ড ওভার টু আশরাফ ভাই। দর্শক আমাদের এই অনুষ্ঠানটি বলছিলাম যে গত প্রায় 8 বছর ধরে চলছে, এবং এই অনুষ্ঠানটি আপনাদের প্রেরণায় কিন্তু আমরা আজ এইখানে চলে আসছি, এবং প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করি আপনাদের কাছে চলে আসার জন্য। অনলি ডিউরিং দ্য টাইম অফ প্যান্ডেমিক আমরা হয়তো রিপিট করেছি অনেক প্রোগ্রাম। তো আরিফ ভাই যেই বুলেটিনটা দিচ্ছিলেন, ওইটা আপনি হাফ করেছেন। If you can continue from there. Sure, Ashraf, thank you very much. দর্শক, আমি যে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, আমরা ব্রেকে যাওয়ার আগে আপনাদেরকে, যে প্ল্যানিং এর ক্ষেত্রে যে জিনিসটা, প্ল্যানিং এ এখন জিনিসটা প্ল্যানিং আছে, অনেক সময় বিল্ডিং কন্ট্রোলও আছে। তো আপনি যখনই একটা পরিবারকে ভাড়া না দিয়ে, যখনই আপনার কয়েকজন শেয়ারার থাকছে, তখন আপনার প্রপার্টি লাইসেন্স ক্যাটাগরিটা হয়ে যাচ্ছে এডিশনাল HMO। এখন কথা আছে যে এডিশনাল HMO একটা ওয়ান টাইপ অফ HMO, হাউজিং মাল্টিপল অকুপেন্সি যেটাকে বলে HMO শর্টকাটে ভাবে। তো এখন আসছে যখন আপনার ম্যান্ডেটরি HMO, দিস ইজ অ্যানাদার পার্ট। আমরা এটা নিয়ে প্রোগ্রাম করেছি অনেক আগে, এবং আপনাদের ভাগ ভাগ করে বলছিলাম। কিন্তু আমাদের মানে প্রচুর পরিমাণ টাওয়ার হোমসে আমাদের প্রচুর পরিমাণ বাংলাদেশি যারা মানে হোম ওনার আছেন, ভাড়া দিয়েছেন, এরকম অসংখ্য। তো তাদেরকে বলা, ভাই বোনেরা আপনারা যারা প্লিজ এই ক্ষেত্রে জিনিসটা জানেন না, বুঝেন না, একটু বুঝে নেবেন, কারণ জিনিসটা খুব টেকনিক্যাল। এমনভাবে টেকনিক্যাল কথা থাকতে পারে, যদি কাউন্সিল কোনোভাবে আপনার উপর মানে আপনার পিছনে লাগে, তখন কিন্তু হিতে অনেক কিছু বিপরীত হতে পারে। কেমন হতে পারে? যদি আমি একটু এক্সাম্পলটাকে এইভাবে নিয়ে আসি, যে আপনাকে দেখা গেল ওয়ার্নিং করলো, আপনি রেসপন্স করলেন না, আপনি লেটার মানে পেলেন না কোনো কারণে, একবার, দুইবার, তিনবার, তখন এটা দিস থিং ক্যান বি কোর্ট, সে কোর্টে যেতে পারে। তখন কোর্টে যাওয়ার পরে যদি আপনি অবশ্যই তখন আগে পরে বুঝলেন জিনিসটা, কিন্তু এটা খুব পেইনফুল হবে যখন এই জিনিসটা যাচ্ছে আপনার কোর্টে, তখন আপনার সলিসিটার লিগাল কস্ট ইনভলভ হবে ডিফারেন্ট অ্যাঙ্গেলে, প্রচুর পরিমাণে হাই প্রাইসে সাধারণত এগুলো ডিল করা হয়। তখন আসছে যে এটাকে যদি কোনোভাবে আপনি হেরে যান, সেক্ষেত্রে আপনাকে কিরকম ধরনের জরিমানা হতে পারে। সরি, আমি আজকে মানে বিভিন্ন পার্টে যে কিছু কথা আশাবাই বলছিলেন এভাবে, আশাবাই যে লিগালি যে জিনিসগুলো থাকছে আমি ওভাবে বুঝাচ্ছি আর কি, সরি এক্সকিউজ মি, যে আপনাকে জরিমানা করা হবে এভাবে যে আপনি এই মাস থেকে শুরু করে মনে করা হলো 6 মাস অথবা 1 বছর পর্যন্ত যে রেন্টাল ইনকাম করলেন, এই সম্পূর্ণ টাকাটা আপনাকে কাউন্সিলকে দাবি করবে, সেই সাথে সলিসিটার কস্ট, কাউন্সিলের সলিসিটার কস্ট এবং আপনার নিজের সলিসিটার কস্ট। এখন এই ছোট্ট জিনিস মনে হতে পারে যে আমি কিছু পয়সা খরচ করছি, অথবা আমাদেরকে রেখে এই জিনিসটা যদি না করা হয়, তখন মানে ইটস ক্যান বি টু মাচ মানি ম্যাটার ইনভলভ হয়ে যাবে। নট অনলি দ্যাট, আপনাদেরকে এমনও করতে পারে, অনেক সময় ক্রিমিনাল অফেন্সের মধ্যে ফেলাতে পারে। তো দেখে নেবেন, বুঝে নেবেন। অনেক সময় আছে যে প্ল্যানার যারা আছে, প্ল্যানিং কোম্পানি, ভালো এজেন্সি অনেক সময় করে থাকে, আবার অনেক সময় আর্কিটেক্ট বিভিন্নভাবে করে থাকে। এটা আপনাকে কিভাবে সহযোগিতা করছে, মানে সেন্সিবল হবেন, কারণ এই লটা কিন্তু ভেরি টেকনিক্যাল, এবং এতে কিন্তু মানে আপনার ব্রেনও মানে আপনি অ্যাডজাস্ট হয়ে যেতে পারেন। তো যাই হোক, আমি বোঝানোর চেষ্টা করলাম একটু সময় নিয়ে। তো ভালো থাকবেন, আমি চলে আসছি আশাবে আপনার কাছে। আরিফ ভাই, আপনি বলছিলেন যে ওইখানে
যাদের অলরেডি এইচএমও আছে তারা? হ্যাঁ, সুন্দর প্রশ্ন আসে ভাই। যাদের অলরেডি এইচএমও আছে, মানে এডিশনাল এইচএমও অথবা নর্মাল এইচএমও, তাদেরটা যে পর্যন্ত ভ্যালিড আছে সেই পর্যন্ত ফাইন, দরকার হচ্ছে না। কিন্তু কথা আসছে যে জানুয়ারির পর থেকে ইউ মাস্ট নিড এ প্ল্যানিং পারমিশন। প্ল্যানিং First. পারমিশন ইজ দ্য কি। হ্যাঁ, ফার্স্ট এটা নিতেই হবে। নেওয়ার পরে আপনি তখন যখন পারমিশনটা পাবেন, তারপরে আপনি এটাকে যাবেন ভাড়া, মানে লাইসেন্সের জন্য। আর অন্য অন্য জিনিস তো আছেই, এটা একটা ফ্যাক্টর আছে। কিন্তু আমরা অনেক সময় অনেক বছরের পুরনো ল্যান্ডলর্ড আমরা জানি যে করে আসছি, করলাম, কিন্তু এটা সামটাইম ক্যান বি ডিফারেন্ট, বিকজ এই ইন্ডাস্ট্রিতে কাজ করে মানে সো মেনি থিংস আমাকে জানতে হয়। তো এটা আমি দেখেছি অনেক ক্ষেত্রে অন্য অন্য মানে কাউন্সিলের কোনো ধরনের করেছে, যদিও এটা টার্ম নতুন হলো। জি, থ্যাংক ইউ ভেরি মাচ আরিফ ভাই। দর্শক শুনছিলেন যে আরিফ ভাইয়ের সাথে, আরিফ ভাই এইচএমও লাইসেন্স নিয়ে এবং এডিশনাল এবং ম্যান্ডেটরি এবং প্ল্যানিং পারমিশন রিলেটেড এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলেন। প্রত্যেকটা ভিউয়ারের জন্য বলছি যে আপনারা আমাদের স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাবেন, সেই নাম্বারে ফোন করুন এবং ফোনে আমাদের সাথে কথা বলতে বলতে আমাদের একজন কলার চলে আসে। দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমি একটা প্রশ্ন করতে আসলাম। জি। আমার টাওয়ার হান্ড্রেডে একটা বাড়ি আছে, জি। এটাও রেন্ট আউটও আছে। তো কবিংয়ের কারণে আমার 11 মাস আমার রেন্ট, আমার কন্ট্রাক্ট থেকে তারা কম দিয়া গেছে, 600 মন করে 650 করে কম দিছে। ওকে। এখন ইউয়াসেল এজেন্টর থ্রুতে দেওয়া, মানে এজেন্ট দেখো ভাই আমি কি তারা দেন না, আমি তো জুড়ে লইতে পারতাম না, মানে 12,000 দেওয়া যায় না। এখন আমি ডিসেম্বর তারা দিছে, দিয়া ডিসেম্বর জানুয়ারি আমার ঘর খালি, এখন ও মাসও দিচ্ছি। এখন এই রেন্ট ফাইবার কোন উপায় আছে টাওয়ার থাকে? আমি ফোনটা রাখার পরে হইবা ভাই, জি। আর কোন বুঝছেন আমার জিনিস? মানে আপনার লাস্টের পয়েন্টটা বুঝতে পারেনি ভাইয়া, লাস্টের পয়েন্টটা কি বলতে জানতে চাচ্ছেন আপনি? লাস্টের পয়েন্টটা যে এই রেন্টগুলো যদি আমি টাওয়ার হ্যামলেটে ক্লাইম করি, কোন উপায় আছে না ক্লাইম করার? ক্লেম করার জন্য টাওয়ার হ্যামলেটসে? জি। কাউন্সিলের কাছে? জি, আমি তো তাকে অন্য টাউনে, আমি তাকে ব্র্যান্ড রোডে। আচ্ছা, বুঝতে পারছি। আমার বাড়িটা আছে টাওয়ার হ্যামলেটে। ওকে, আই গট ইউর পয়েন্ট ভাই। আর কিছু বলার আছে? না, আমার ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি ফোন রাখার পরে আমি টিভি সাউন্ড লেস করিয়া ফোন করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর প্রশ্ন। সুন্দর প্রশ্ন, নাইস, কমপ্লিকেটেড এবং সেন্সিবল ভাইয়া। আপনি যে করেছেন, আপনাকে উদ্দেশ্য করে বলছি, এবং পাশাপাশি আমাদের যারা ল্যান্ডলর্ড আছি তাদের, এবং আমি মাঝখানে আমরা যখন লকডাউনের মধ্যে আসছি, যেসব সময় আমরা চেষ্টা করেছি কিছু কিছু তথ্য দেওয়ার জন্য। আমি একটু বলেছিলাম গত পর্বের আগের পর্বে, গভর্নমেন্টের ল করেছে টেনেন্টকে ইভিকশন করা যাবে না 6 মাসের মধ্যে, এরকম করে বিভিন্ন পার্টে করে একটা কথা আছে। কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টের মধ্যে টেনেন্ট নর্মালি যেটা থাকছে যে এত ভাড়া দিতে হবে, সে দিচ্ছে না, 600 টাকা করে কম পাচ্ছেন, 200 টাকা কম পাচ্ছেন, না পাচ্ছেন, আপনার এজেন্ট এখানে ইনভলভ। এজেন্টের দায়িত্ব থাকছে এভাবে, যেটাকে নেগোসিয়েশন করা উইথ ইয়োর কনসেন্ট। জিনিসটা থাকবে এভাবে যে আপনি, মানে সে কিন্তু লিগালি দায়বদ্ধ, কিন্তু এখন একটা ক্রুশিয়াল টাইম যাচ্ছে, এই টাইমের মধ্যে এখন এখানে কম্প্রোমাইজ, হ্যাঁ, টেনেন্টের সাথে যদি আপনার লিঙ্ক থাকে, অ্যাসোসিয়েট 3 মানে গ্রুপে যদি এটা মানে নেগোসিয়েশন করা যায়, হ্যাঁ ডিসকাউন্ট দেওয়া হলো, এই পর্যন্ত দেওয়া যাচ্ছে, এই পর্যন্ত দেওয়া যাচ্ছে না, এখন সেখানে কিন্তু একটা নেগোসিয়েশন হতে পারে। দিস ওয়ান শর্ট অফ থিং। আবার লকে রেসপেক্ট করে আসছে এভাবে যে আপনি এটাকে ইচ্ছা করলে বের করতে পারছি না, হ্যাঁ আপনাকে এজেন্টকে সিস্টেম মতো যেতে হচ্ছে। টেনেন্টেরও দায়িত্ব থাকছে যে কেন তার চাকরি নেই, ফার্লো স্কিমে আছে কিনা, ব্যবসা করছে কিনা, তো সেখানে কিন্তু টেকনিক্যালি সে দায়বদ্ধ যে আপনাকে এই টাকা দেবে। এমন হতে পারে যে আপনি ডিসকাউন্ট দিলেন, অথবা আপনি এটাকে মানে একটা কিস্তির মধ্যে আনতে পারেন। তো এখানে সব কিছু নেগোসিয়েশন, মানে এখন আমি যদিও এই প্রপার্টি লাইনের মানে এজেন্সিতে কাজ করছি, আমরা ফেস করেছি, আমি পার্সোনালি ফেস করেছি অসংখ্য
লকডাউন যখন প্রথম শুরু হলো, অ্যানাউন্সমেন্ট যখন শুরু হলো, এখানে কেউ সিস্টেমকে ফলো করে অপব্যবহার করেছে, আবার কেউ এই সিস্টেমকে রিয়েলিটি। তো এখানে আলোচনার 3 দিকে কিন্তু খুব কমপ্লেক্স, দেখতে হবে যে কোন দিকে যায়। অফকোর্স আপনাদের যখন এজেন্সি আছে তার ভূমিকা বিশেষভাবে, এখন বিশেষভাবে তার নেগোসিয়েশন করা তার কাছে থাকছে এইভাবে যে নেগোসিয়েশন আপনার সাথে করবে, ট্যালেন্টের সাথে করবে এবং রিফ্লেক্ট করবে, তখন একটা সেটেলমেন্ট আসবে যে এভাবে যাচ্ছে। তবে অসংখ্যভাবে ফেস করেছি। হ্যাঁ, এখন আমি দেখা গেলো আপনার মানে এজেন্সি করেছে অথবা আপনি করেছেন, যদি নিজে ম্যানেজ করে থাকেন, এখন যদি সেটাকে না হয় তখন আপনি এটাকে যেতে পারেন লিগ্যাল অ্যাকশনে। হ্যাঁ, লিগ্যাল অ্যাকশনটা প্রসেসটা দেরি হবে, বাট টেকনিক্যাল দায়বদ্ধ। আবার আছে যে আমাকে অ্যাজ এ ল্যান্ডলর্ড হিসেবে যদি আমরা এরকম হয়ে থাকি, মানবিকগত কারণে আমরা কিছু ডিসকাউন্ট দিতে পারছি কিনা। এখন কথা আসছে যে গভর্নমেন্ট এখানে কিন্তু আমাদের ল্যান্ডলর্ড যারা আছি তাদেরকে কিন্তু এই মর্গেজ পেমেন্টটা হলিডে হিসেবে এক্সটেন্ড করেছিল, যে এতদিন পর্যন্ত না দিলে হবে। তো এগুলো সো মেনি ফ্যাক্টর। আমি তালে বিভিন্ন প্রোগ্রামে এই লকডাউনের বিভিন্ন সময় গত মার্চে থেকে বিভিন্ন প্রোগ্রামে যতগুলো লাইভ করেছি আমি কিছু পার্টে দিয়েছি। আমি গত আগের প্রোগ্রাম বলেছিলাম যে আমরা যারা টেনেন্ট আছি, আমরা যারা ল্যান্ডলর্ড আছি, ওয়াই নট আমরা ক্যান সি অ্যান্ড ক্যান নেগোসিয়েট করতে পারি। মানে সুযোগের সদ্ব্যবহার অথবা অপব্যবহার দুরকমই হতে পারে। তো এটা করা কি ঠিক? মানবিকভাবে এটা দেখতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, এখানে নেগোসিয়েশন। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, আপনার নাইস প্রশ্নের জন্য। আমি চেষ্টা করলাম বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরে তো আছি ইনশাল্লাহ, নাম্বার, টেক্সট, ইমেল তো আছি। থ্যাংক ইউ, ভেরি নাইস প্রশ্নের জন্য। আশা করি ব্যাক টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ আরিফ ভাই, থ্যাংক ইউ আপনাকে যে আপনি এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। দর্শক, আপনারা যদি শুনতে চান আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন, যেমন এই ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, ওনার সমস্যার কথা বলেছেন, এবং আরিফ ভাই কিন্তু খুব সুন্দরভাবে প্রতিটা পয়েন্ট ধরে এগুলি বুঝিয়ে দিলেন। আপনারও এমন প্রশ্ন থাকতে পারে, মনের ভিতরে পুষে না রেখে বের করে নিয়ে আসুন, কথা বলুন আরিফ ভাইয়ের সাথে। অ্যাট দ্য সেম টাইমস আমাদেরকে আমাদের শুধু ফোনে যে কথা বলবেন তা না, আমাদেরকে টেক্সট করতে পারেন, এবং টেক্সটের জন্য স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে আপনারা সেভ করে রাখতে পারেন। এনি টাইম ইউ ক্যান গিভ আস এ টেক্সট. It's not only during the show, even after the show, even after 6 months, anytime, whenever you got your questions. And আমাদেরকে তো ইমেল নাম্বার রয়েছে, ইমেল করুন, এবং ইমেলের সাথে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিতেন। আরিফ ভাই কিন্তু সরাসরি আপনাদের সাথে ফোনে কথা বলে থাকেন। আরিফ ভাই, কোনো টেক্সট? না, আপনি শেষ করে তারপর বলছি। জি, তো দর্শক, যে কথা বলছিলাম যে আপনারা কাইন্ডলি আমাদের কিন্তু অবশ্যই এইভাবে আমাদের যোগাযোগ মাধ্যমটা আমাদের সাথে রয়েছে, এবং আরেকটা জিনিস যেটা আছে আমাদের সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা খুবই অ্যাক্টিভ। আমরা চেষ্টা করি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য এভরি উইক অফ দ্য শো ইভেন। সো আপনারা যদি ফেসবুক এবং ইউটিউবে যে প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখেন, তাহলে আমাদের প্রত্যেকটি এপিসোড চলে আসে, এবং আমাদের কারেন্ট নিউজ বুলেটিনগুলো আমরা সেখানে দিয়ে থাকি। চলে আসছি আরিফ। থ্যাংক ইউ সবাই। দর্শক, আপনি যে কল করেছেন, আপনার কাছে লাস্টে একটা পয়েন্ট আমি মিস করেছি বলার জন্য, সেটা আমি আপনার কাছে ফেরত আসছি আবার, বা ইনফো দেওয়ার জন্য, যে আপনি কাউন্সিলের কাছে ক্লেম করতে পারবেন কি না। কাউন্সিলে ক্লেম করে পাচ্ছেন না। আপনার যদি রেন্ট জমা হয়ে যায়, সে যদি হাউজিং বেনিফিটেড টেনেন্ট হয়ে থাকে, তখন আপনি এখানে এঙ্গেজমেন্ট হতে পারেন কাউন্সিলের কাছে। কাউন্সিল আপনাকে হেল্প করবে। অবভিয়াসলি প্রপার্টি লয়ার যারা আছেন তারা তো হেল্প করবেই, এবং প্রপার্টি প্রফেশনাল যারা আছেন তারাও তো আপনাকে বিভিন্ন সহযোগিতা করবে। তো যাই হোক, এটা একটুখানি গ্যাপ ছিল, আমি এটাকে কাভার করার চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছেন, দেখছেন আপনি নিশ্চয়ই। যাই হোক, আমি চলে আসছি এভাবে যে অসংখ্য আপডেট, অসংখ্য ইমেল, অসংখ্য ফোন কলের মাঝে ব্যস্ততার কারণে বিভিন্নভাবে পারা হয় না। আমি সরি, অ্যাপোলজি চেয়ে নিচ্ছি এভাবে বলে যে আমি অনেক সময় মেনটেন করতে পারি না, বাট আপনাদের কাছে তাও আশ্বাস দিতে চাই এভাবে যে আমার মানে অসংখ্য ট্যাক্সের মধ্যে যদি বলা হয়, আমার এখনও 50 ট্যাক্স আমার লাইন্ড আপ টু গেট ব্যাক টু অর কল ব্যাক টু অ্যাজ ওয়েল সাইড বাই সাইড। বাট ইনশাল্লাহ চেষ্টা করব আপনারা মাঝে মাঝে ধৈর্য হারা হবেন না এই বলে যে আবার ট্যাক্স ব্যাক্স রিসেন্ড করবেন আবার প্লিজ। যেটা বলতে যাচ্ছি, আমি একটা সুপার সুন্দর একটা ডিফারেন্ট টাইপ অফ একটা ট্যাক্স পেলাম, মানে কয়েকটাই আসছে, এর মধ্যে পিক করলাম একটাকে এভাবে যে, সালাম ব্রাদার্স, আই লিভ ইন বার্মিংহাম, হাউ ক্যান আই বাই প্রপার্টি, মানে আর একটা প্লেসে ফিজিক্যাল ভিউইং ছাড়া এজেন্ট নট অ্যালাউইং টু ভার্চুয়াল ভিউইং, ক্যান আই
do independent survey after make an offer. Yes. এখানে সুন্দর সেন্সিবল। এখানে যে লকডাউনের যে প্রথম পার্টে হয়েছিল যে এজেন্সিকে বন্ধ করে রাখা হয়েছিল 1.5 মাসের মতো। সেকেন্ড লকডাউনে এজেন্সি খোলা, থার্ড লকডাউনে এজেন্সি খোলা। এখন আসছে যে হ্যাঁ প্রপার্টি বেচা কেনা হচ্ছে, বেচা কেনার প্রেক্ষাপটে আসছে এভাবে যে ভার্চুয়াল ভিউইং বলে অনেক ইনভেন্ট করেছে বিভিন্ন এজেন্সি, এবং সেই ক্ষেত্রে আবার কিছু কিছু প্রোটোকল মেনটেন করে, গভর্নমেন্টের গাইডলাইন্সকে মেনটেন করে দেখা যাচ্ছে যে ভিউইং হচ্ছে স্টিল না। এখন আপনি যদি না পারেন, আপনাকে যদি এজেন্সি না দেয়, এখন ব্যাপার হচ্ছে অপশনস, তারা ভার্চুয়াল ভিউইং দিচ্ছে না। সো এখানে থাকছে যে আপনি এটাকে রিকোয়েস্ট করতে পারেন, হ্যাঁ আপনি সার্ভেয়ার পাঠাতে পারেন, অন্য কাউকে পাঠাতে পারেন, যেহেতু এটা কেনার বিষয় থাকছে। তো এজ এ ইনভেস্টর ইউ ক্যান ডু সো মেনি ওয়ে, ইউ ক্যান ডু ইট। এখন ব্যাপার হচ্ছে নিজের টেস্ট একটা বিশাল ফ্যাক্টর। আশা ভাই সংকেত দিচ্ছেন। আমি সংকেত দিচ্ছি, আমরা বাকি কথাটুকু এসে বলবো। এবং প্রপার্টি শো উইথ কাজী আরিফ বলতে আমাদের সাথে চলে আসে কাজী আরিফ ভাইয়ের কথা, যিনি গত 8টি বছর ধরে আমাদের সাথে আছেন এবং আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন, ওনার নলেজটা শেয়ার করে যাচ্ছেন আপনাদের সাথে। এবং আলহামদুলিল্লাহ উই আর দ্য পায়োনিয়ার ফর লাস্ট 8 years। আমাদের ইউকেতে আমরা পায়োনিয়ার্স। আপনাদেরকে এই বিষয়ে এডুকেশনাল এবং এন্টারটেনমেন্ট হিসেবে আমাদের প্রোগ্রামটা চালু করে যাচ্ছি এবং চালু করে যাব ইনশাআল্লাহ। আর চলে আসছি আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, আমাদের যে দর্শক কথা বলছিলেন আপনার সাথে এবং আপনি সেটার উত্তর দিচ্ছিলেন, আপনি যদি সেখান থেকে আবার কন্টিনিউ করেন। শিওর। দর্শক যে কল করেছেন ভাইয়ের কাছে আমি ফেরত যাচ্ছি আবার। জিনিসটা ভাবে বলার ছিল, আমি একটু বড় করে বুঝাতে চেয়েছিলাম, কারণ অনেক সময় আছে আমরা যারা ইনভেস্ট করছি, এখন ইনভেস্টের ক্ষেত্রে আমরা কোন পন্থা অবলম্বন করছি, এখন কে কোনটা কোনভাবে করতে পারে। আমি হতে পারি ওভারসিজ ইনভেস্টর অ্যাজ ওয়েল, আমি হতে পারি এক সিটি থেকে আরেক সিটিতে করছি, ওয়াল ইউকের মানে প্ল্যানের ক্ষেত্রে বলছি, আপনি এটাকে করাতে পারেন অবশ্যই। তো অনেক সময় আছে যে আপনার স্যাটিসফ্যাকশন তাতে হচ্ছে কি না, রিপোর্ট আপনি পাবেন অবশ্যই। আপনি যখন ইন্ডিপেন্ডেন্ট কাউকে পাঠাচ্ছেন প্রফেশনালভাবে, সে আপনার কাছে পয়সা নিচ্ছে, হোয়াট এভার সার্ভিস আপনার কাছ থেকে মানে দিচ্ছে সে, তখন সেগুলো রিপোর্ট করবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি কতখানি হ্যাপি, এটা একটা ফ্যাক্টর থাকছে এভাবে বলা। তা আপনাকে মেনলি জিনিসটা বুঝে নিতে হবে, আপনাকে ফোকাসটা এমনভাবে করতে হবে যে আপনাকে প্ল্যানটা খেয়াল করতে হবে। তো আপনি তাতে হ্যাপি কি না, কারণ অনেক সময় আছে আমরা ইনভেস্টর করে, আমরা অনেক সময় আছে যারা ইনভেস্টর তারা অনেক সময় প্রপার্টি অকশনে কিনছি, যাচ্ছি না, দেখছি না, কিনছি, জানছি, বুঝছি, রিপোর্ট পাচ্ছি। তো এটা সামটাইম একটু ডিফারেন্ট হয়ে যায়, বাট অ্যাগেন ফোকাস করে নেবেন, দেখে নেবেন যে এটা আপনার জন্য ঠিক হচ্ছে কিনা, যাতে কোনো প্লাস মাইনাস হচ্ছে কিনা। উইশ অল দ্য বেস্ট। এরকম ধরনের অনেকেই করছে এই লকডাউনের মধ্যে। তো যাই হোক, চলে আসে আশা আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই। দেখি আমাদের সাথে আরেকজন দর্শক রয়েছে, কে আছেন? আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি কি সরাসরি স্টুডিওতে কথা বলছি? জি, আপনি আমাদের সাথে কথা বলছেন, আপনি সরাসরি প্রশ্নটি করুন। জি আশরাফ ভাই, আমার নাম মিস্টার রহমান, আমি ইস্টার্ন থেকে বলতেছি। তো আমার একটা কোশ্চেন ছিল। জি প্লিজ। যে এখন বাড়ি কেনা বিষয় কোশ্চেনটা, আসলে বাড়ি কিনতে গেলে আমাদের কাছে তো এত টাকা থাকে না, আপনারা জানেন। তো এখন সেক্ষেত্রে আমরা কিভাবে ব্যাংক থেকে কি সুযোগ সুবিধা পেতে পারি? ধরেন একটা বাড়ি কেনার ক্ষেত্রে মিনিমাম কত পার্সেন্টেজ টাকা আমাদের থাকতে হবে, এবং বাকি টাকা কিভাবে আমরা সাপোর্ট হিসেবে পেতে পারি, সেইটা যদি একটু ধারণা দিতেন সেক্ষেত্রে আমাদের জন্য সহজ হইতো। জি অবশ্যই। রহমান ভাই, এটা কি আপনি ফার্স্ট টাইম বাড়ি কিনছেন? জি জি, ফার্স্ট টাইম। সো ইউ আর ফার্স্ট টাইম বায়ার। ওকে আরিফ ভাই, ইজ দেয়ার এনি আদার কোশ্চেন ইউ লাইক টু আস্ক? না না, ঠিক আছে ভাই, আমি বুঝতে পারছি মানে পয়েন্ট ওনার। সেক্ষেত্রে রহমান ভাই আপনি দেখতে থাকুন, আরিফ ভাই প্রশ্নের উত্তর দিচ্ছে। আরিফ ভাই, থ্যাংক ইউ ভাইয়া। আপনি ফার্স্ট টাইম বায়ার হিসেবে যে প্ল্যান করবেন, আপনার যে ফোকাসিং ছিল যে টাকা মানে যে মানি ম্যাটার ডিপোজিটের ক্ষেত্রে, এখন মানে গভর্নমেন্ট যেটা রাখছে দেশে, আপনার যেরকম ধরনের স্যালারি সেই অনুপাতে আপনার মর্গেজ, জয়েন্ট নেম, সিঙ্গেল নেমের কাহিনী আছে, আমরা 7 জনের নাম পর্যন্ত অ্যাড করতে পারি বিভিন্ন ক্ষেত্রে, সেটা হচ্ছে একটা ফ্যাক্টর।
আমি চলে আসছি যে এখন নর্মালি যে ডিপোজিট, এখানে অনেক ভাইয়া আমাকে এই বিষয়ে কথা বললে আই নিড মানে অ্যাটলিস্ট 10-15 মিনিটসটা আপনাকে ব্রেকডাউন করে বোঝানোর জন্য। তো আপনি মোস্ট ওয়েলকাম লকডাউনের পরে আমার সাথে দেখা করতে পারেন, অফিসে আসতে পারেন, এসে আমি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি লকডাউনের পরে। আবার যারা অনেকেই রিকোয়েস্ট করেছেন আমি ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে মোস্ট ওয়েলকাম। অনেক সময় আসে যে ফেস টু ফেস বোঝাবুঝির কাহিনীর ক্ষেত্রে অনেক কিছু শুনতে হয়, বুঝতে হয়, দিতে আমি আপনাকে সামারি দিচ্ছি। আপনাকে বলছি এভাবে, আপনি যে পর্যন্ত পাচ্ছেন আপনাকে বাকিটুকু ডিপোজিট দিতে হচ্ছে। এখন 5% দিলেও হচ্ছে কোনো জায়গায়, অনেক ব্যাংক অ্যাকসেপ্ট করছে, অনেক ব্যাংক আবার 10% চাচ্ছে, বেশি দিবেন মানে ইন্টারেস্ট রেটটা ওভাবে কম থাকবে। এখন আপনার মানে যে সেভিংস, আপনার ফ্রেন্ডস ফ্যামিলি আপনাকে গিফট করতে পারে, সেটা একটা ফ্যাক্টর থাকে। আপনি যদি এই ক্ষেত্রে কোনোভাবে আবার এটা করতে যান, আবার লোন নেন, এই লোনটা কিন্তু অ্যানালাইসিসে আসবে, তখন কিন্তু ভালো ইম্প্যাক্ট হবে না। তো কাইন্ডলি দেখে নেবেন যে আপনার ডিপোজিটটা মানে আগে মানে নিজের কাছে রাখছেন। এটা খুবই আপনার ডিফারেন্ট অ্যাকাউন্ট, এখন আপনি জয়েন্ট নেমে কিনছেন কিনা অথবা সিঙ্গেল নামে কিনছেন কিনা, তখন এগুলো ফ্যাক্টর থাকছে, এটা দেখবে। কারণ ক্রেডিট স্কোর যখন করা হচ্ছে, সার্চ যখন দেওয়া হবে, আপনার সব ডেটা কিন্তু চলে আসবে। চলে আসার পরে তখন আপনি এটাকে মানে তখন আপনাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে পারে যদি কোনোভাবে আপনার এটাকে আপনি মানে ব্যালেন্স থেকে মানে ইসের দিকে চলে যায়। তো এগুলো খেয়াল আছে রাখতে হবে, কারণ আপনার হতে পারেন একজন মর্গেজ অ্যাডভাইজারের পরামর্শ নিতে পারেন কেনার আগে, কি প্রপার্টি স্পেশালিস্ট যারা আছে তাদের সঙ্গে নিতে হবে, কারণ ফ্যাক্টরসগুলো অনেক। তো ফোকাস যখন করছেন তো ইনশাল্লাহ এটা হবে। তো আপনাকে দেখে নিতে হবে কোনটা ABCD মতো বিভিন্ন প্রোগ্রামে যেতে হবে আর কি। যাই হোক, থ্যাংক ইউ নাইস প্রশ্নের জন্য। অ্যাগেন বলছি যে তারপরে যদি আরও কিছু জানা থাকে প্লিজ ফিল ফ্রি টু ট্যাক্স ইমেল অর লকডাউনের পর ইনশাল্লাহ যারা আসছেন দেখা করছেন তাদেরকে সময় দিব। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা ভাই আরে ভাই, আমি দর্শকের হয়ে আপনাকে প্রশ্ন করছি, যদিও আমি জানি, তারপর দর্শকের জন্য বলছি। উনি বলছিলেন যে ব্যাংক থেকে কিভাবে সাহায্য করেছে, ব্যাংকের এমন কি ডিপার্টমেন্ট আছে যারা এখানে সাহায্য কিছু নাই, কারণ আপনি যখনই ব্যাংক থেকে লোন নিচ্ছেন তখন এটা আপনাকে লোন নিন, তখন আপনার অ্যাফোর্ডেবলি চেকের ক্ষেত্রে ইউ ক্যান বি ডাউন, কারণ তো আপনার ইন অ্যান্ড আউট মানিটা ক্যালকুলেশন। এই জন্য বললাম যে যারা প্রফেশনাল মর্গেজ অ্যাডভাইজার আছেন, প্রপার্টি স্পেশালিস্ট যারা আছেন, এই লাইনে যারা অনেক দিন আছে অথবা বিভিন্নভাবে তারা টিপস দিতে পারবে। তারা মোর আমি তো এখন সামারি করে বললাম যে জিস্ট কথাগুলো আর কি এভাবে বলা। আপনার কাছ থেকে শুধু কথা শুনতে ইচ্ছে করে, ভাই আমি কি করব। আচ্ছা, আপনি কিছু মানে বলে কারণ কয়েকটা আপডেট আছে। দর্শক আপনারা যারা লাইনে আছে এটা এখন হোল্ড করতে হচ্ছে, কারণ কিছু আপডেট দিতে হচ্ছে, তাহলে আবার লাইনে থাকতে ধরার চেষ্টা করব কিছু ফোন। আবার আমি চলে আসছি এবার আরেকটা ইনফরমেশন যে নিউজ বুলেটিন দিয়ে থাকি প্রপার্টি বিষয়ক, সেই হিসেবে আসছি যে স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্স যেটা আছে সেটা যে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, এটা আরও 6 উইকস এক্সটেন্ড করা হয়েছে। তো আপনারা যারা একটুখানি জানেন ভালো কথা, আবার যারা একটুখানি পিছিয়ে আসেন আপনাকে মানে লেগ ওয়ার্ক এবং ফর্মটাকে ওভাবে করে নেবেন, তাতে সুবিধা হচ্ছে যে গভর্নমেন্ট এদিকে কনসিডার করছে। তো আমরা যারা পিছিয়ে আছি প্লিজ দেখে নিব, জেনে নিব। অ্যানাউন্সমেন্ট মানে দেখা যাচ্ছে এভাবে চলে আসবে, যদিও কথা আছে আগামী বছর মানে আগামী মাসে মার্চে যে বাজেট হচ্ছে, বাজেটে অনেক রকমের চেঞ্জ আসবে বিকজ অফ COVID-19 প্রেক্ষাপটে অনেক যেরকম বিবর্তন এসছে হাউজিং সেক্টরে ইউকেতে। তো সেই ক্ষেত্রে তারা স্ট্রং ধরে রেখেছে এবং ধরে রাখার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করবে। অফকোর্স বাজেট অ্যানালাইসিস করে আমি কথা বলি প্রতিটা সময়ই প্রপার্টি রিলেটেড বিষয় নিয়ে। তো ইনশাল্লাহ ওইভাবে থাকবো। এটা থাকছে একটা ইনফরমেশন এবং আপডেট দেয়া, পাশাপাশি সরি আশা ভাই কিছু বললে আমাকে বলেন, আমি কয়েকটা সামারি করে প্রোগ্রাম। ওকে দর্শক, আমি চলে আসছি আর একটা আপডেট দেওয়ার জন্য। ক্যাপিটাল গেইন ট্যাক্স, আমরা যারা বাড়ি বিক্রি করছি, যেগুলো রেসিডেন্সিয়াল প্রপার্টি না, বিজনেস প্রপার্টি, বাই টু লেটের প্রপার্টি, তখন আমাদেরকে যে নর্মাল ট্যাক্সটা দিতে হচ্ছে ক্যাপিটাল গেইন ট্যাক্স। সো ক্যাপিটাল গেইন ট্যাক্সের ক্ষেত্রে গভর্নমেন্ট মানে এটাকে ইনক্রিজ করবে, এটা সমূহ সম্ভাবনা আলোচনা চলছে মানে পার্লামেন্টে, যে এই ক্ষেত্রে ট্যাক্সের পরিমাণটা আগে যেভাবে দেওয়া হতো এটাকে ইনক্রিজ করা হবে। যারা ল্যান্ডলর্ড আছেন
প্ল্যানিং করে নিতে পারেন, কারণ অনেক সময় আছে যে আপনার এই ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা আছে তারা আরও কিছু মোর ইনফরমেশন, প্রপার্টি স্পেশালিস্ট যারা আছে তারাও আপনাকে দিতে পারবে এই বিষয়ে কথা বলে। আমি জিস্ট কথা বলছি, সরি। ওকে, আমি একটা কল নিয়ে নিচ্ছি, কুইক very quick, please. Yeah, thank you. আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্নটি করুন, আপনি টিভির ভলিউমটা কমিয়ে নিন প্লিজ। আচ্ছা, আশেপাশে যদি ডিস্টার্ব হয় আমরা অন্য লাইনে চলে যেতে, আমি আপডেট দিই যেহেতু সময় কম। যে আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, উই আর রিয়েলি সরি, উই গো হেড উইথ আওয়ার বুলেটিন প্লিজ। আপনি আবার টাইম বলছিলেন যে যে আমাদের আর 3 মিনিট সময়। 3 মিনিট সময় আছে। দর্শক, আমি যে কথা বলছিলাম আপনাদেরকে, আগামী প্রোগ্রামকে ডিজাইন করা হয়েছে আমাদের মর্গেজ বিষয়ক একজন মর্গেজ অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান বিয়াঙ্কো ফাইন্যান্স লিমিটেডের মানে স্বত্বাধিকারী মালিক ম্যানেজিং ডিরেক্টর। উনি আসবেন, ওনাকে মর্গেজ বিষয়ক বিভিন্ন প্রশ্নের ধরে আমরা আলোচনা করব। যদি আমাদের এর আগে বেশ কয়েকজন মর্গেজ অ্যাডভাইজারকে নিয়ে আমরা প্রোগ্রাম করেছি, তো পাশাপাশি এটা একটা ইনফো আবার রিপিট করছি যে মুস্তাফিজ রহমান ব্যাংক ও ফাইন্যান্স লিমিটেডের ভাইয়া থাকবেন আমাদের সাথে তার বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আমাদের পরবর্তী প্রোগ্রামে আমরা আশা করছি পাবো আমাদের আরেকজন সলিসিটার আমাদের নাবিলা আপুকে। আশা করছি যে এই উইকের পরের উইক ইনশাল্লাহ সে থাকবেন, যদি আমাকে রিকনফার্ম এখন পর্যন্ত করেনি। ইনশাল্লাহ আগামী প্রোগ্রামে সেটা অ্যানাউন্স করব যদি তার কনফার্মেশনটা থাকে, কারণ বলা হচ্ছিল যে বা এই রিলেটেড বিষয় নিয়ে বা একটু কথা বলার জন্য অনেক রিকোয়েস্ট আসছে। আমি চেষ্টা করছি তালে বিভিন্নভাবে বিভিন্ন সেক্টর যেগুলো পিছিয়ে আছে এগুলোকে নিয়ে আসার জন্য। আরিফ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এখন চলে যেতে হচ্ছে, অনুষ্ঠান শেষ। 1 মিনিট আপনাকে সময় দিচ্ছি, আপনি দর্শকদের সাথে কথা বলে মানে কি আজকের মতো বিদায় নিন। বুলেট পয়েন্ট নাকি বিদায় নেয়? 1 মিনিটে আপনি যা পারেন। তাই না? দর্শক বুঝতে পাচ্ছেন সময়ের ফের অনেক সময় বলে, যেটা আমরা বাংলায় বলি অনেক সময়, যেতে নাই চাই তো যেতে হয়, যেতে হয়। তো বিদায় পালা ঘন্টা বাজাচ্ছেন আশরাফ ভাই, আমাদের প্রোগ্রামের অর্নামেন্ট প্রেজেন্টার। তার প্রশংসা না করলে নয়। আমার এই প্রোগ্রামটা সুদীর্ঘ 8 বছর ধরে রান করছে, আমার সাথে প্রথম মানে প্রোগ্রাম থেকে আছে। তার প্রতিও কৃতজ্ঞতা। আপনাদের ভালো লাগার প্রেক্ষাপটে কিন্তু আমরা 8 বছরে আসতে পেরেছি। শত ব্যস্ততার মাঝে চেষ্টা করি। আমাদের বাঙালি কমিউনিটি একমাত্র প্রপার্টি শো পর্যন্ত রান করছে। ইনশাল্লাহ দোয়া রাখবেন। আপনাদের মতামত, অভিমত আমরা কাউন্ট করে আসছি এবং করবো ইনশাল্লাহ। যদি সেই ক্ষেত্রে কোনো পজিটিভ জিনিসটা আমরা দরকার পড়ে, তো আপনাদের মানে বিভিন্ন এই টিপস প্রেক্ষাপটে ডিজাইন করছি, কারণ যত সুন্দর করা যায় প্রোগ্রামটা সেইভাবে চেষ্টা করব, চালিয়ে যাব। তো আবারও সঙ্গে দিচ্ছে, বোধহয় আমি 1 মিনিট পার করে যাচ্ছি। তাই আশা পাই আপনার সাইন দেখে ভালো লাগছে। দর্শক, আমার বিদায়ের পালা। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আপনাদের প্রতি প্রীতি শুভেচ্ছা, সালাম, শুভ সন্ধ্যা ইউকের পক্ষ থেকে, এবং ওয়ার্ল্ডের যেখানে বসে দেখছেন তাদের প্রতি টাইমের ফেরে থাকবে। আপনারা ভালো থাকবেন, দোয়া রাখবেন। ইনশাল্লাহ দেখা হবে আগামী প্রোগ্রামে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরিফ ভাই, ধন্যবাদ আমাদের সকল দর্শককে, যারা আমাদের অনুষ্ঠানটি এতক্ষণ ধরে দেখলেন। এবং এই অনুষ্ঠানটি যদি আবার দেখতে চান, এই অনুষ্ঠানটি আবার রিপিট হবে সকাল 11টায় শনিবার দিন এই এনটিভিতে। আশা করি আপনারা দেখবেন। দর্শক, আমাদের অনুষ্ঠান শেষ, আমাদের আবার চলে যেতে হচ্ছে। চলে যাওয়ার আগে আমাদের প্রপার্টি শো টিপস যেটা আছে, সেই টিপসটা বলতে যাচ্ছি যে আমাদের, ইফ উই ওয়ান্ট টু ফাইন্ড ইট আউট হোয়াট ইজ আওয়ার বিগেস্ট ওয়েলথ ইন আওয়ার লাইফ, দ্যাট ইজ আওয়ার ওয়েলথ। হোয়াট ইজ আওয়ার হেলথ? সো স্বাস্থ্যই সকল সুখের মূল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকে ভালো রাখবেন এবং